সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা স্কাল্পিং ট্রেডিং সম্পর্কে জানবো। স্কাল্পিং ট্রেডিং জানা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আছে না জেনে স্কাল্পিং ট্রেডিং করে সাময়িক কিছু প্রফিট করে অনেক বড় লস করে ফেলে। তো এটা নিয়ে আসলে আজকের ভিডিও। তো আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন কিংবা স্কাল্পিং সম্পর্কে না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা দেখলে আপনি অনেক বড় একটা লস থেকে বেঁচে যেতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসলে আমরা জেনে নিই যে স্কাল্পিং কি জিনিস। স্কাল্পিং হচ্ছে খুব ছোট বা অল্প সময়ের জন্য খুব অল্প পিস প্রফিট করা হয়। এই ট্রেডগুলো হতে পারে 1 মিনিট থেকে শুরু করে আপনার 20 মিনিট 30 মিনিট পর্যন্ত রান করতে পারে। আর এগুলা ট্রেড করা হয় আপনার 1 পিপস থেকে 20 পিপসের মধ্যে যেই ট্রেডগুলা প্রফিট নেওয়া হয় সেগুলোকেই আসলে মূলত স্কাল্পিং বলে। এখন এই 20 পিপসের উপরে যদি প্রফিট হয় তাহলে সেটাকে আর স্কাল্পিং বলা যায় না, সেটাকে বলা যায় নর্মাল ট্রেডিংয়ে। এখন আপনারা যারা পিপেটিসের ভাষায় বুঝেন, তাহলে 1 পিপেটিস থেকে শুরু করে 200 পিপেটিস পর্যন্ত যেই প্রফিটগুলো হয় ট্রেডে সেইগুলাই স্কাল্পিং। এই 200 পিপেটিসের উপরে যেই প্রফিটগুলো হবে সেটা আর নর্মাল ট্রেডিংয়ের মধ্যে পড়ে। আসলে স্কাল্পিংয়ের আসলে কোনো ট্রেডিং সিস্টেম থাকে না। অনেকে চার্ট ওপেন করলো, ওপেন করে সেরে মনে হলো যে এখানে একটা বাইটেড মারার দরকার, সেখানে বাইটেড মেরে দিল। মনে করলো যে এখানে সেলটেড করার দরকার, সেখানে সেলটেড মেরে দিল। স্কাল্পিং করে সুবিধা কি? স্কাল্পিং করে সুবিধা কোনো ট্রেডিং সিস্টেম নাই, কোনো কিছু নাই। আপনার ইচ্ছা মতো ট্রেড করলেন আর ওখান থেকে অল্প কিছু প্রফিট হইলো, সেখান থেকে প্রফিট নিয়ে আপনি বেরোয় গেলেন। স্কাল্পিং করা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, কারণ আপনি যদি এরকম টপার পজিশনে যায় কোনো বাই মেরে দেন আর তারপরে মার্কেট যদি এরকম নিচে নেমে যায়, তাহলে আপনার অনেক বড় লস হতে পারে। এই কাজটাই হয়েছিল। আমি গত এই যে 18 তারিখের আপনার দেখছেন, এই 18 তারিখে একজনের ট্রেডিং দেখতেছিলাম। সে ট্রেডিং করতেছে রিয়েল অ্যাকাউন্টে, সে স্কাল্পিং করতেছিল। মানে সে ট্রেডিং শুরু করছে বাইসেল শিখেই, সে গোল্ডের পেয়ার, এই গোল্ডের পেয়ারে স্কাল্পিং করতেছিল। কিরকম? সে এইখান থেকে এই পর্যন্ত টানা বাইটেড মেরে গেছে। বাইটেড মারার পরে যখন প্রফিট যেতেছিল সে প্রফিট নিতেছিল। এইভাবে করে সে মোটামুটি ভালোই প্রফিট করে ফেলছে। করার পরে তার লট সাইজ ছিল অনেক বড়। এই বড় লট সাইজ থাকার কারণে কি হয়েছে, যখন মার্কেট ঠিকঠাক উপরের দিকে যাইতেছিল, মার্কেটে ট্রেডি করতেছিল, যখন মার্কেট এরকম ধাম করে নেমে গেছে, তার অ্যাকাউন্টে এত পরিমাণে ব্যালেন্স ছিল না যে এই এতটুকু নামাকে সেই ব্যালেন্স হ্যান্ডেল করতে পারে। তাহলে কি মার্জিন কল খায় সে অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। তো আমি মনে করলাম যে আসলে স্কাল্পিং নিয়ে একটা ভিডিও বানানো যাক, যেই ভিডিওটার মাধ্যমে আসলে আপনারা জানতে পারেন স্কাল্পিং কি জিনিস এবং স্কাল্পিং করা উচিত কি উচিত না। আমার মতে স্কাল্পিং না করাই ভালো হবে, কারণ স্কাল্পিংয়ে আসলে খুব কম প্রফিট নেওয়া হয় এবং বড় বড় রিস্ক নেওয়া হয়। অনেক সময় যে আমি এখানে যেটা বললাম এক্সাম্পল, যে অ্যাকাউন্টের কোনো লিমিট রাখা হয় না। এই কারণে মার্কেট যদি হুটহাট চেঞ্জ করে ফেলে কিংবা বড় একটা কারেকশনে চলে যায়, তখন আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার কিংবা অ্যাকাউন্টের একটা বড় ক্ষতি হওয়ার চান্স। আর আমরা যারা ট্রেড করি তাদের মেনই ফোকাস থাকে যে আমরা আমাদের যে ব্যালেন্স আছে, সেটা হোক $100 হোক কিংবা $500 হোক, সেখান যেটাই হোক, এই ব্যালেন্সটাকে নিরাপদে রেখে এইখান থেকে প্রতি মাসে নির্দিষ্ট একটা প্রফিট বের করে না। সেটা 5% থেকে শুরু করে 25% বা তার বেশি হইতে পারে। এখন আপনার ট্রেডিংয়ের স্কিল এবং মার্কেট কন্ডিশন এটার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি মার্কেটে এই $2 $5 এরকম ছোট ছোট প্রফিট নিয়ে মনে করেন যে আপনি একটা বড় অ্যামাউন্ট করে ফেলবেন, এটা সম্ভব, কিন্তু এটা অনেক রিস্কি। ব্যালেন্স যদি আপনার $500 ধরনের একটা অ্যাকাউন্ট আছে, সেই $500 অ্যাকাউন্টের যদি আপনি $400 লস করে ফেলেন, তো এই $400 লস করার পরে তখন আপনার কিন্তু ব্যালেন্স থাকলো এই $100। তাহলে এই $100কে আপনার এই $500 নিয়ে যাওয়া লাগবে। $500 নিয়ে যাওয়ার পরে তারপরে না আপনার প্রফিট। তার মানে কি, যখন $100 থেকে আপনি $500 পর্যন্ত ট্রেড করবেন, ততদিন কিন্তু আপনি ট্রেড করে কোনো প্রফিট করতেছেন না, ব্যালেন্স আপনি রিকভার করতেছেন। এই কারণে স্কাল্পিং করে অ্যাকাউন্টের বড় কোনো লস করা যাবে না। আমাদের সবসময় চেষ্টা থাকে যে আমার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটাকে ধরে রেখে সেখান থেকে প্রফিট বের করা না কি একটা বড় লস করে সেটা রিকভার করা। এখন আপনারা বলতে পারেন স্কাল্পিং করে কি আসলে প্রফিট করা যায় না? হ্যাঁ, প্রফিট করা যায়, কিন্তু এটা শর্ট টাইমের প্রফিট। আপনি বড় কোনো প্রফিট করতে পারবেন না।
আর ফরেক্স মার্কেটে যদি হচ্ছে লং টার্মে, শর্ট টার্মে না, আমি বলতেছি লং টার্মে যদি প্রফিট করতে চান তাহলে আপনাকে মানে কোনো ট্রেডিং সিস্টেম ছাড়া স্কাল্পিং করা এগুলো করা যাবে না। আপনি একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করতে পারেন কিংবা অন্য কারো কাছ থেকে ট্রেডিং সিস্টেম নিতে পারেন, যে ট্রেডিং সিস্টেম দিয়ে আসলে স্কাল্পিং করা যায়। মার্কেটের যে ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ডটা আপনি ধরে সেই অনুযায়ী স্কাল্পিং করতে পারেন, এবং যদি প্রফিটের ট্রেডগুলো ধরে রাখেন তাহলে আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। একটা কথা আসলে হচ্ছে মনে রাখবেন যে যারা হচ্ছে ভালো ট্রেডার তারা কিন্তু আসলে খুব বেশি ট্রেড করে না, অনেক কম ট্রেড করে, কিন্তু যেই ট্রেডগুলো করে সেই ট্রেডগুলো মোটামুটি পারফেক্ট হয়। দু একটা ট্রেড লস হলেও মোটামুটি পারফেক্ট হয় এবং সেই ট্রেডটা থেকে তারা হিউজ পরিমাণে লাভ নিয়ে মার্কেট থেকে বের হয়। তাহলে আজকের ভিডিওতে আমি আসলে বোঝাতে চেষ্টা করছি যে স্কাল্পিং কী জিনিস, যে কোনো ট্রেডিং সিস্টেম ছাড়া এরকম ওপেন করে বাই সেল করাই হচ্ছে স্ক্যাল্পিং। তার জন্য কোনো ট্রেডিং সিস্টেম থাকে না, অনেকের আবার ট্রেডিং সিস্টেম থাকে, তবে স্ক্যাল্পিং না করাই ভালো হবে। যদিও করেন মার্কেট ট্রেন্ড ধরে সেই অনুযায়ী স্ক্যাল্পিং করলে আসলে বেশি প্রফিট করতে পারবেন। আর আপনি যদি হচ্ছে ফরেক্স মার্কেটে লং টাইমে প্রফিট করতে চান তাহলে আপনাকে একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করতেই হবে, যেই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনারা নিয়মিত ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে নিয়ে আসেন। তো আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও দেখে যদি হচ্ছে আপনার কোনো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।